একটা সময় ছিল যখন বাংলা নামটা শুনলেই সারা বিশ্বের মানুষ সম্মানের চোখে তাকাতো। এই বাংলাই জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায় আর সুভাষচন্দ্র বসুর মতো মহাপুরুষদের। কিন্তু আজ বাংলার নাম উঠলেই অনেকের মনে ভেসে ওঠে বেকারত্ব, দুর্নীতি আর একের পর এক বিতর্ক। কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ফিরতে হবে ইতিহাসের পাতায়। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর মাটি, উন্নত বাণিজ্য আর বিখ্যাত বস্ত্রশিল্প সব মিলিয়ে বাংলা তখন এক অর্থনৈতিক শক্তি। ঢাকার মসলিন আর মুর্শিদাবাদের রেশমের সুনাম ছড়িয়ে পড়েছিল ইউরোপ পর্যন্ত। অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের মতে সেই সময় বিশ্ব অর্থনীতিতে বাংলার অবদান ছিল প্রায় 12%। শুধু অর্থনীতি নয়, শিক্ষাতেও বাংলা ছিল অগ্রগামী। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠানগুলো এশিয়ার শিক্ষার মানচিত্র বদলে দেয়। বিজ্ঞানেও বাংলার অবদান অসাধারণ। সত্যেন্দ্রনাথ বসুর নামেই বোসন শব্দটি এসছে। 1947 সালে স্বাধীনতার পর বাংলা ছিল ভারতের সবচেয়ে উন্নত শিল্পাঞ্চলগুলোর একটি। দেশের মোট শিল্প উৎপাদনের প্রায় 27% আসতো এখান থেকে। টাটা স্টিল, আইটিসি লিমিটেড, বাটা ইন্ডিয়া সব বড় কোম্পানির শক্ত ঘাঁটি ছিল এখানে। হাওড়াকে বলা হতো ম্যানচেস্টার অব দ্য ইস্ট। 1960-এর পর পরিস্থিতি বদলাতে শুরু করে। রাজনৈতিক অস্থিরতা, খাদ্য সংকট আর শিল্পক্ষেত্রে অশান্তি বাংলার অর্থনীতিকে ধাক্কা দেয়। 1977 সালে বাম ফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। দীর্ঘ 34 বছরের শাসনে শ্রমিক আন্দোলন, ধর্মঘট আর শিল্প বিরোধী নীতির কারণে অনেক কোম্পানি বাংলা ছেড়ে চলে যায়। ধীরে ধীরে শিল্প কমতে থাকে, কর্মসংস্থান কমে, শিক্ষাক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব বাড়ে। 2011 সালে এক নতুন ইতিহাস তৈরি হয়। এক নতুন আশা নিয়ে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিশ্রুতি দেন পরিবর্তন, সোনার বাংলা। মানুষ বিশ্বাস করেছিল এইবার হয়তো সব বদলাবে। শুরুতে কিছু পরিবর্তন এলেও সময়ের সঙ্গে সঙ্গে নতুন অভিযোগ উঠতে থাকে। দুর্নীতি সংক্রান্ত বিতর্ক, চাকরি নিয়োগে অনিয়ম নিয়ে প্রশ্ন, আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনা। একই সঙ্গে কিছু বড় সামাজিক প্রকল্প চালু হয়। কন্যাশ্রী, মেয়েদের শিক্ষায় উৎসাহ, লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের আর্থিক সহায়তা, সস্তায় খাদ্য প্রকল্প। এই প্রকল্পগুলো অনেক মানুষের জীবন সহজ করেছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু কিছু ঘটনা মানুষের বিশ্বাস নাড়িয়ে দেয়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কয়লা ও গরু পাচার মামলা এবং আরজি কর হাসপাতাল মামলা। অনেক বড় নেতা গ্রেফতার হন আর বিরোধীরা এটাকে বড় ইস্যু বানিয়ে ফেলে। এই সুযোগটাই নেয় বিরোধী দল, বিশেষ করে বিজেপি। শক্তিশালী প্রচার, কেন্দ্রীয় নেতাদের আগমন, জাতীয় ইস্যু তুলে ধরা। ধীরে ধীরে বাংলার রাজনীতিতে নতুন লড়াই শুরু হয়। সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটে মানুষের মনে। 2026 নির্বাচন, বাংলা যেন এক যুদ্ধক্ষেত্র। মিছিল, র্যালি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ধর্ম, উন্নয়ন, দুর্নীতি সব ইস্যু সামনে। একদিকে দিদি, অন্যদিকে শক্তিশালী বিরোধী জোট। মানুষ তাদের রায় দেয়। দীর্ঘদিনের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। আজকের বাংলা এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে। একদিকে ইতিহাসের গৌরব, সংস্কৃতির ঐতিহ্য, অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের অভাব। অনেক তরুণ আজও কাজের খোঁজে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। শেষে এটাই বলবো, বাংলার গল্প শুধু এক নেতার গল্প নয়, এটা এক দীর্ঘ ইতিহাস, উত্থান, পতন আর নতুন করে উঠে দাঁড়ানোর সংগ্রাম। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, বাংলা কি আবার তার হারানো গৌরব ফিরে পাবে? সময় তার উত্তর দেবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন আপনার মতে বাংলার ভবিষ্যৎ কেমন হওয়া উচিত।